হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ফ্রম ছাতক। আমি আছি ছাতকে, আর ছাতক বাজারে আজকে আমরা আসলাম। ছাতকে আসলেই ফুচকা খেতে হবে। আর এই ফুচকা মামার ফুচকা কিন্তু অসাধারণ, কারণ ফুচকাগুলো খুবই সফট হয় আর গরম গরম থাকে, খেতে অনেক মজা লাগে। শুধু ফুচকা না, এই মামার চটপটিও অনেক মজা। দেখেন সবাই তৃপ্তি সহকারে কিভাবে খাচ্ছে। সো আজকে আমি দুইটা পার্সেল নিব ফুচকার, আর আজকে আমিও ফুচকা খাবো একদম পেট ভরে তৃপ্তি সহকারে। আমি আসলে ছাতক আসলেই এই ফুচকা খাই, আর আমার কাছে অনেক ভালো লাগে। কারণ এই ফুচকা মামার ফুচকা বানানোর ধরনটাই অন্যরকম। ফুচকাগুলাকে উনি গরম করে দেয়, তারপরে আলু যে মশলাগুলা ফুচকার ভিতরে দেওয়া হয় সেটাও কিন্তু গরম থাকে, আর খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি দুইটা পার্সেল নিয়ে আসছি। আর আরেকটা জিনিস আসলে ফুচকা মামার এটা আসলে ভালো লাগে না, সেটা হলো টক পানিটা, কিন্তু কি আর করার, মানিয়ে নিতে হবে। চাইলে কিন্তু আমি টক পানি একটা আমার পছন্দ মতো বানাতে পারি, কিন্তু আমি টক পানি বানাতে বানাতে ওইদিকে ফুচকাগুলো ঠান্ডা হয়ে যাবে, তখন আসলে আমার সবই মাটি হয়ে যাবে। আর আমি আসলে গরম গরম ফুচকাগুলো মিস করতে চাই না, কারণ এই গরম গরম ফুচকাই আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ঠান্ডা হলে আসলে খেতে পারবো না, তাই এই টক পানি দিয়ে আমাকে ফুচকা খেতে হবে, আমি মানিয়ে নিব আর কি। আর টক পানি সব থেকে বেশি আমার যেখানে ভালো লাগতো সেটা আমাদের যে বৃন্দাবন কলেজ ছিল, ওই কলেজের পাশে একটা ফুচকা হাউস ছিল, ডাকায়া ফুচকা হাউস। ওই ফুচকা হাউসের টক পানিটা এত মজা ছিল। আমাদেরকে যখনই আসলে ফুচকা দেওয়া হতো, ফার্স্টে আমরা টক পানিটা এমনি খেয়ে নিতাম। তারপরে আবার বলতাম যে টক পানি শেষ হয়ে গেছে, টক পানি লাগবে। এত মজার টক পানি, আমি এখনও ওই টক পানির টক পানির যে টেস্টটা, এটা এখনও আমি মিস করি, অনেক মিস করি। তো আমি ভাবতেছি যে এই ফুচকা এই টক পানি আর ফুচকা খাওয়ার জন্য আমার আবার হলো একদিন হবিগঞ্জ বৃন্দাবন কলেজে যেতে হবে। আর আমার কাছে মনে হয় সেটা আর বেশি দেরি নয়, খুব শীঘ্রই আমি ওই ডাকায়া ফুচকা হাউসের ফুচকা খাবো ইনশাল্লাহ। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আমার মতো ফুচকা প্রেমী আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আসলে কোন কোন জায়গার ফুচকা খেয়ে আমার মতো একদম পাগল হয়ে গেছেন। যেমন ছাতকের ফুচকা আমার পছন্দ, হবিগঞ্জের ডাকায়া ফুচকা হাউসের ফুচকা আমার পছন্দ। ঠিক আপনাদের কোন কোন জায়গার ফুচকা আপনারা এখনও বলতে পারতেছেন না খাওয়ার পর, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমার যদি কোনো দিন ওই জায়গায় যাওয়া হয়, তাহলে আমি চেষ্টা করব ফুচকা খাওয়ার। ফুচকার পাশাপাশি আমার কিন্তু আরেকটা জিনিস খেতে অনেক ভালো লাগে, সেটা মোমোস। আচ্ছা, আমাদের মাধবপুরে কিন্তু অনেক জায়গায় ভালো ভালো মোমোসের দোকান আছে। কোন দোকানের মোমোসগুলো সব থেকে বেশি ভালো, অবশ্যই কমেন্টে জানাবেন।